বাঁকুড়ার গান্ধীপুরী ননিবালা গুহ এক মহিয়সী নারীর অনন্য জীবন সংগ্রাম। 1886 সালের 17ই ফেব্রুয়ারি বাঁকুড়া জেলার ইন্দাসের আকুই গ্রামে জন্মগ্রহণ করেন ননিবালা গুহ। শৈশবেই মাত্র 9 বছর বয়সে তার বিয়ে হয় এবং 2 বছরের মধ্যেই তিনি বাল্য বিধবা হন। যে সমাজ একজন বিধবার জীবনকে চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ করে দিতে চেয়েছিল, সেই সমাজের সব বাধা অতিক্রম করেই তিনি হয়ে ওঠেন স্বাধীনতা সংগ্রামী ও নারী শিক্ষার অগ্রদূত। আকুই গ্রামের স্বাধীনতা সংগ্রামী জগবন্ধু দত্তের আদর্শে অনুপ্রাণিত হয়ে ননিবালা গুহ ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দেন। গ্রামে গ্রামে ঘুরে মানুষকে অন্যায় কর ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত করেন। আইন অমান্য আন্দোলন, বিদেশি পণ্য বর্জন এবং 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় ভূমিকা নেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করে ব্রিটিশ সরকার। দীর্ঘ সময় তিনি মেদিনীপুর সেন্ট্রাল জেলে রাজবন্দী হিসেবে বন্দী ছিলেন, কিন্তু কারাবাস কিংবা নির্যাতন কোনোটাই তার মনোবল ভাঙতে পারেনি। দেশ স্বাধীন হওয়ার পর তিনি বুঝেছিলেন প্রকৃত স্বাধীনতা তখনই আসবে যখন সমাজের মেয়েরা শিক্ষার আলো পাবে। তাই তিনি নিজেকে উৎসর্গ করেন নারী শিক্ষার প্রসারে। আকুই গ্রামে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং জীবনের সঞ্চিত অর্থ বিদ্যালয়ের উন্নয়নের জন্য দান করে যান। আজ তার স্মৃতিকে বহন করছে আকুই ননিবালা প্রাথমিক বিদ্যালয়, ননিবালা বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠিত তার আবক্ষ মূর্তি। স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে তাম্র ফলক দিয়ে সম্মানিত করেন। 1990 সালের 4 এপ্রিল তার জীবন অবসান হলেও তার আদর্শ আজও প্রেরণার উৎস। ননিবালা গুহ শুধু একজন স্বাধীনতা সংগ্রামী নন, তিনি নারী শিক্ষার প্রতিকৃত, সমাজ সংস্কারক এবং বাংলার গর্ব। তার জীবনে আমাদেরকে শেখায় প্রতিকূলতা কখনো মানুষের স্বপ্নকে থামাতে পারে না। যতদিন এই মাটির মেয়েরা শিক্ষার আলোয় নিজেদের ভবিষ্যৎ করবে, ততদিন ননিবালা গুহর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। এখন ননিবালার প্রসঙ্গে বলতে গেলে জানেন, আমাদের হৃদয় এমনিতেই আবেগমথিত হয়ে ওঠে। কারণ হচ্ছে আমাদের ননিবালা গুহ অর্থাৎ ননি পিসিমা, কারণ আমরা সবাই ওনাকে ননি পিসিমা বলেই ডাকতাম। উনি একদিকে ছিলেন এই এলাকার নারী শিক্ষার প্রবক্তা, আবার অন্যদিকে ছিলেন স্বাধীনতা সংগ্রামী। দেশ যখন পরাধীনতার কবলে ছিল, তখন সেই ইংরেজ শাসন থেকে মুক্ত করবার জন্য তিনি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপ দিয়েছিলেন। আবার একদিকে তিনি ছিলেন নিরক্ষরা, অর্থাৎ লেখাপড়া উনি জানতেন না, কিন্তু এত সত্ত্বেও এই মেয়েদের শিক্ষার জন্যে তিনি নিজে নিরক্ষরা হয়েও সেই বেদনা থেকে অব্যাহতি পাওয়ার জন্যে তিনি গ্রামের এবং এলাকার মেয়েদের সেই ওই জ্বালা থেকে অব্যাহতি দেওয়ার জন্যে তিনি আমার গ্রামে নিজের উদ্যোগে সকলকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন আকুই প্রাইমারি বালিকা বিদ্যালয়। বর্তমানে অবশ্য ওটা বালকেরাও পড়ছে এখন, কিন্তু ওনার জীবিতকালীন ওখানে বালকেরা পড়তে পেত না, কেবলমাত্র বালিকারাই। আবার উনি শুধুমাত্র ওই যে বালিকা বিদ্যালয় স্থাপন করেই ওনার কাজ শেষ হয়ে গিয়েছিল তা না, গ্রামে উনি আবার মাধ্যমিক বালিকা বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন এবং 1959 সালে তদানীন্তনকালে ওনার যে সমস্ত রাজনৈতিক সঙ্গী সাথীরা ছিলেন, একই সাথে জেল খাটার সুবাদে পরে তারা মন্ত্রী হওয়ার জন্য তাদের কাছ থেকে সাহায্য প্রাপ্ত হয়ে তিনি আকুই ননিবালা উচ্চ বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন 1959 সালে। পরবর্তীকালে উনি দেশের জন্যে, আমার গ্রামের জন্যে বহু কাজ করে গেছেন। বহু কি বলবো, মানে মেয়েদের শিক্ষার জন্যে এই প্রাইমারি স্কুলের মাস্টারমশাইদের, এমনকি গার্লস স্কুলের মাস্টারমশাইদের পর্যন্ত উনি নিজে রান্না করে খাওয়াতেন। এতই ছিল ওনার শিক্ষার প্রতি আসক্তি আর দেশপ্রেম। সেই সময়ে তিনি আকুই গ্রামে একটি
মানে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে একটি সংঘ স্থাপন করেছিলেন। হ্যাঁ, সংঘের যদি কোনো নাম ছিল না, কিন্তু উনি ওনাদেরকে নিয়ে একসঙ্গে কাজ করার জন্যে সংঘবদ্ধ করে গড়ে তুলেছিলেন, যার ফলে সেকালীন স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে গ্রামের এবং গ্রামের আশপাশে একটা বিরাট স্বাধীনতা সংগ্রামে তিনি সামিল হয়েছিলেন। সর্বোপরি যেটা বলতে হয়, প্রথমেই বলি যে এটা যে একটা স্কুল, যেটা ওনার বাড়ি ছিল কোনো এক সময় বছর, তা তিনি শিক্ষার স্বার্থে বেসিক্যালি নারী শিক্ষার জন্যে তিনি গ্রামের সমস্ত নারী মেয়েদেরকে এখানে আনতেন, তাদের খাওয়ার ব্যবস্থা করতেন এবং তাদের শিক্ষাদানের ব্যবস্থা করতেন। তা সেই সময় থেকে স্কুলটা চালু হয়েছে এবং দীর্ঘদিন ধরে অতিবাহিত হয়ে গেছে স্বাধীনতার প্রাক্কালে 1946 সাল থেকে। তা তার যেই অসীম প্রয়াস, সেই প্রয়াসের জন্যই কিন্তু আজকে এই স্কুলের যে একটা প্রাতিষ্ঠানিক ভূমিকা আছে। বর্তমানে আমি এই স্কুলের একজন সহশিক্ষক। তো আমি নিজেকে গর্বিত মনে করি এবং আমার মধ্যে গর্ববোধ হয় যে আমি এমন একটা স্কুলের শিক্ষকতার সঙ্গে যুক্ত, যেটা একটা স্বাধীনতা সংগ্রামীর বাড়ি। এবং এই স্কুলের ছাত্রছাত্রীরা খুব ভালো এবং তারা তাদের ননিবালার যে আদর্শ, সেই ভাবনা, সেই চিন্তা, সেই চেতনা নিয়ে তারা কিন্তু পঠন পাঠনে অগ্রণী ভূমিকা নেয় এবং আমরাও তাদেরকে যথাযথভাবে তার আদর্শের কথা ধরে এবং মেনে আমরা এগিয়ে যাই, যাতে করে আমাদের এই স্কুলের কচিকাচারা তারা দেশের এবং দশের বিভিন্ন সময় তারা কাজে লাগে। বর্তমান দিনে যে তিনি যে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার যে অনুপ্রেরণা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে জানাতে পারি, বলতে পারি।